ওয়েলকাম টু মাই চ্যানেল সিওর সাকসেস ইংলিশ একাডেমি। দেখো, তুমি জানো যে গতকাল নেতাজি ওপেন ইউনিভার্সিটি টার্ম এন্ড এক্সামের অর্থাৎ বিডিপি টার্ম এন্ড এক্সামের নোটিশ পাবলিশ করেছে, যে নোটিশটা ডিসেম্বর মাসে পাবলিশ হওয়ার কথা ছিল। তো আমার এই ভিডিওটা আমি পুরোটা তিনটে পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্ট হচ্ছে বিডিপি টার্ম এন্ড এক্সাম নোটিশ, দ্বিতীয় পার্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক এবং আনসার, তৃতীয় পার্ট হচ্ছে পেমেন্ট মোড। দেখো, গতকাল যে নোটিশটা পাবলিশ করেছে অর্থাৎ 4/1/2021 নেতাজি ওপেন ইউনিভার্সিটি বিডিপি টার্ম এন্ড এক্সামের জন্য যে নোটিশটা পাবলিশ করেছে সেই নোটিশের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে তার ডিটেলস আমরা খুব ভালোভাবে বুঝে নেব। যদি তুমি ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার কাছে এক্সামটা অনেকটা ইজি হয়ে যাবে যে তুমি কিভাবে এক্সাম দেবে। তাহলে দেখো, প্রথমে এখানে লেখা আছে ইনস্ট্রাকশন ফর অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2019 এন্ড জুন 2020। ফার্স্ট ইনস্ট্রাকশন কি বলছে? অল এক্সামিনিজ কনসার্নড আর বিইং ইনফর্মড দ্যাট অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2019 এন্ড 2020 আর শিডিউল টু be held from 18/1/2021 দুটো থেকে বেলা 2টো থেকে 25/1/2021 বেলা 2টো পর্যন্ত। এক্সামিনিজ মে অ্যাপিয়ার এট এনি টাইম অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স। তাহলে প্রথম ইনস্ট্রাকশন বলছে যে বিডিপি টার্ম এন্ড এক্সাম যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেই টার্ম এন্ড এক্সাম 18 তারিখ থেকে শুরু হচ্ছে, জানুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 18 তারিখ বেলা 2টো থেকে শুরু হচ্ছে এবং এক্সাম চলবে 25 তারিখ বেলা 2টো পর্যন্ত। তো এক্সামিনিজ অর্থাৎ পরীক্ষার্থী যে কোনো টাইমে তার চয়েস মতো সে পরীক্ষা দিতে পারে এই এক সপ্তাহ টাইমের মধ্যে। 2 নম্বর ইনস্ট্রাকশন বলছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশনস ফর্মালিটিজ সাচ অ্যাজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্টস, আনসার বুকলেট, সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম ফর অল নন ক্লিয়ার পেপারস ফর দ্য সেড এক্সামিনেশন এটসেট্রা। দ্বিতীয় ইনস্ট্রাকশন বলছে যে সেই সমস্ত স্টুডেন্টরাই একমাত্র পরীক্ষা দিতে পারবে যারা পরীক্ষার আগে অর্থাৎ যখন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং তাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট জমা দেওয়া আছে বা পুরোপুরি সে অ্যাসাইনমেন্ট করেছে, একমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। ফর অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর 2019 এন্ড 2020 আর এলিজিবল ফর দিস অনলাইন এক্সামিনেশন। একমাত্র এই অনলাইন এক্সামিনেশন তারাই দিতে পারবে যাদের 2020-তে জুন মাসে এক্সাম দেওয়ার কথা ছিল, একমাত্র তারাই দিতে পারবে। অর্থাৎ দেখো, যে নেতাজি ওপেনে টার্ম এন্ড এক্সাম হয় জুন জুলাই করে, কিন্তু গত বছর অর্থাৎ 2020-তে কোভিড-19 এর জন্য এক্সাম হয়নি, যে এক্সামটা ডিসেম্বরের শেষে হওয়ার কথা ছিল। এবং যারা ভেবেছিল যে জুনে এক্সাম দেবে তারা দিতে পারেনি, ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা ছিল ডিসেম্বরে হয়নি, সুতরাং তারাই একমাত্র জানুয়ারিতে এক্সাম দিতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে 2 নম্বরটা আবার বলে দিচ্ছি যে সমস্ত স্টুডেন্ট জুন 2020-তে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল ছিল, যারা পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং যার অ্যাসাইনমেন্ট ঠিকঠাক কলেজে জমা দেওয়া আছে, একমাত্র সেই দিতে পারে। 3 নম্বর ইনস্ট্রাকশন কি বলছে? ফর দ্য সেড এক্সামিনেশন এ ডেডিকেটেড পোর্টাল। এক্সামিনেশনটা হবে এই যে এখানে পোর্টাল দিয়ে দিয়েছে একটা ওয়েবসাইট, এখানে তোমার এক্সাম হবে, হ্যাজ টু বি ইউজড। ক্যান্ডিডেটস ক্যান লগ ইন টু দিস পোর্টাল বাই এন্টারিং এনরোলমেন্ট নাম্বার এন্ড ডেট অফ বার্থ। যখন তুমি এক্সাম দেবে তুমি তখন সেখানে কি পুট করবে? এই ওয়েবসাইটে গিয়ে তোমার যে এনরোলমেন্ট নাম্বার আছে এবং তোমার যে ডেট অফ বার্থ আছে সেটা তুমি পুট করবে। পুট করার সঙ্গে সঙ্গে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে অর্থাৎ ইউনিভার্সিটিতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে একটা ওটিপি আসবে এবং সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে। ডোন্ট শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটেন ইন দ্য অ্যাডমিট কার্ড এন্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। দেখো, অনেক সময় দেখা যায় যে আইডেন্টিটি কার্ডের একটা নাম্বার চাই, কিন্তু এখানে আইডেন্টিটি কার্ডটাই হচ্ছে তোমার এনরোলমেন্ট সার্টিফিকেট। তো অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের কোনো কিছু বা তোমার ওটিপি কোনো কিছুই কিন্তু এগুলো কাউকে শেয়ার করা চলবে না। সুতরাং এখানে দেখা গেল যে তুমি এক্সাম দিতে পারবে একমাত্র তোমার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে। দ্য পোর্টাল উইল বি ওপেন অন 18/1/2021 at 2 PM। এই এক্সাম যে পোর্টাল এটা চালু হবে 18 তারিখে বেলা 2টো থেকে এবং 25 তারিখ বেলা 2টো পর্যন্ত এটা চালু থাকবে, অর্থাৎ এক সপ্তাহ চালু থাকবে। 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইম তোমার পছন্দ মতো তুমি এক্সাম দিতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, দ্য এক্সামিনিজ কনসার্নড হ্যাভ টু কমপ্লিট দেয়ার অল পেপারস অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ডস উইথিন দ্য গিভেন লিমিট টাইম। তোমার অ্যাডমিট কার্ডে যে সমস্ত সাবজেক্টগুলো আছে তুমি একমাত্র সেই সমস্ত সাবজেক্টগুলো এক্সাম দিতে পারবে এবং সেই টাইমের মধ্যে। কোন টাইমটা আছে? 24 আওয়ার্স ফর 7 ডেজ। ওই 7 দিনের মধ্যে যে কোনো টাইমে তুমি এক্সাম দিতে পারবে। ফ্রম দ্য কমেন্সমেন্ট, দ্যাট মিন্স যে ডেটটা তোমাকে বলে দিয়েছে 18 তারিখ বেলা 2টো থেকে, অফ সেড এক্সামিনেশন। ইট মে প্লিজ বাই নোটেড দ্যাট স্যাম্পল কোশ্চেন্স ফর দ্য সেড এক্সামিনেশন উইল বি আপলোডেড অন 11/1/2021 এট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NSOU। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। বলছে ইট মে প্লিজ বি নোটেড, এটা একটু খুব
ভালো করে খেয়াল করো যে তোমাদের যে এক্সাম হবে বা তোমার যে এক্সাম হবে 18 তারিখ থেকে তুমি যে এক্সামে বসতে যাচ্ছ তার স্যাম্পল কোশ্চেন পেপার ইউনিভার্সিটি পাবলিশ করবে 11 তারিখ এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইট। আমি বারবার বলছি, আবার বলছি, এই যে স্যাম্পল কোশ্চেন পেপার ইউনিভার্সিটি পাবলিশ করবে এটা সলভ করে রাখবে এবং তুমি যদি এর আনসার নিতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, সেখানে তুমি ডিটেলস এর ইনফরমেশন পেয়ে যাবে। আর ইনফরমেশন নাই স্যাম্পল কোশ্চেনের সম্পর্কে যে সমস্ত তথ্য তুমি ডিটেলস পেয়ে যাবে, তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। নাম্বার 5 কি বলছে? নাম্বার 5 বলছে examinee concerned may appear in any time within the limited period in any paper according to their choice। তোমাকে যে ওই 7 দিন টাইম দিয়েছে এবং 24 ঘন্টা করে পার ডে তোমাকে যে 7 দিন টাইম দেওয়া হয়েছে, ওই 7 দিনের মধ্যে যে কোনো টাইমে তুমি তোমার এক্সাম দিতে পারো, বাট they will get the scope to appear in another paper only after submission of the earlier paper। তুমি তখনই করতে পারবে একটা পেপার কমপ্লিট করার পর আরেকটা পেপারে তুমি যেতে পারবে। তুমি এরকম করতে পারবে না যে একটা পেপার হাফ ডান করে পরের পেপারে তুমি এক্সাম দিতে যাবে, সেটা কখনো হবে না। তুমি যে পেপারটা স্টার্ট করবে সেই পেপারটা কমপ্লিট করার পর নেক্সট পেপারে তুমি এন্ট্রি নিতে পারবে। ইনস্ট্রাকশন 6, examinees can appear in the said examinations through a smartphone or tab, laptop or desktop computer with active data connectivity। তার মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে তুমি ইলেকট্রিক ডিভাইস দিয়ে এক্সাম দিতে পারবে। সেটা কি কি? স্মার্টফোন হতে পারে, ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে অথবা ডেস্কটপ হতে পারে। তার সঙ্গে অবশ্যই তোমার ডাটা কানেকশন থাকতে হবে, যেটা কিন্তু ইউনিভার্সিটি তোমাকে ডাটা কানেকশনটা দেবে না। এটা তুমি ভেবে নিও না যে তুমি এক্সাম দেবে ইউনিভার্সিটি তোমাকে ডাটা দেবে, এটা কিন্তু নয়। It may please be noted that examiners concerned cannot log in through more than one device at the same time। এটাও খুব ভালো করে মনে রাখো যে তুমি কিন্তু একসাথে তোমার এনরোলমেন্ট নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি দুটো ডিভাইসে লগ ইন করতে পারবে না। তুমি যদি ল্যাপটপে লগ ইন করো তো ল্যাপটপেই লগ ইন হবে, তুমি যদি স্মার্টফোনে লগ ইন করো তো স্মার্টফোনেই লগ ইন হবে, তুমি যদি ডেস্কটপে লগ ইন করো তো ডেস্কটপেই লগ ইন হবে। সুতরাং তোমাকে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস ইউজ করতে হবে। ইনস্ট্রাকশন নাম্বার 7, MCQ মেথড আর বিং ফলোড ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন। দেখো অ্যাকচুয়ালি তোমাদের যে এক্সাম হবে সেটা MCQ টাইপের এক্সাম হবে। নাম্বার 8, the examinees have to answer the questions only putting a tick in the proper place। ওখানে 4টে অপশন থাকবে বা 3টে অপশন থাকবে, সেখানে ঠিক ঘর টাইপের করা থাকবে, স্কয়ার টাইপের করা থাকবে, সেখানে তোমাকে রাইট দিলেই চলবে, আর কিছু তোমাকে লেখার দরকার নেই। যেমন তুমি উচ্চ মাধ্যমিকে MCQ টাইপের আনসার করে এসেছো, ইংলিশের ক্ষেত্রে যেমন পার্ট 1 পার্ট 2 বা পার্ট A পার্ট B যেমন ছিল ঠিক সেরকম টাইপের বলতে পারো। ইনস্ট্রাকশন নাম্বার 9, the examinees will get 3 hours। তোমাকে 3 ঘন্টা টাইম দেওয়া হবে তোমার অনার্স পেপারের জন্য and 2 hours for 50 marks। এবং তোমার কম্পালসারি পেপারের জন্য তোমাকে 2 ঘন্টা টাইম দেওয়া হবে টু কমপ্লিট এ পার্টিকুলার পেপার। মানে একটা পেপারের জন্য তোমাকে 3 ঘন্টা এবং আরেকটা পেপারের জন্য 2 ঘন্টা। 2 ঘন্টা কোনটার জন্য? 2 ঘন্টা তোমার কম্পালসারি পেপার এবং 3 ঘন্টা হচ্ছে তোমার অনার্স পেপার, অর্থাৎ যার ফুল মার্কস 100। যে সকল পেপারের ফুল মার্কস 100 আছে তার জন্য 3 ঘন্টা বরাদ্দ, আর যে সমস্ত পেপারের ফুল মার্কস 50 আছে তার জন্য তোমার 2 ঘন্টা বরাদ্দ আছে। আফটার দ্য টাইম উইল বি আউট ফর দ্যাট পেপার। যখন 3 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে পেপার অটোমেটিক্যালি আউট হয়ে যাবে। যদি তুমি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো ভালো, আর যদি না পারো সেটা আরো ভালো। এখানটা খুব ভালো করে বোঝো। নাম্বার 10, ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন ফর 100 মার্কস দ্য এক্সামিনেস হ্যাভ টু আনসার 20 কোশ্চেন। তোমাকে 100 নাম্বারের ক্ষেত্রে তোমাকে 20টা কোশ্চেনের আনসার দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1, অর্থাৎ 1 নাম্বারের তোমাকে 20টা কোশ্চেনের আনসার দিতে হবে। 20টা কোশ্চেন বা 20 নাম্বার ইকুইভ্যালেন্ট টু 100, অর্থাৎ 20 নাম্বার সমান 100 নাম্বার, এইভাবে ক্যালকুলেশন হবে। টু ফুল মার্কস 100 where the full marks are 50 the examinees have to answer 10 question। আর যেখানে তোমার ফুল মার্কস থাকবে 50 সেখানে তোমাকে জাস্ট 10টা কোশ্চেনের আনসার দিতে হবে। দ্যাট মিন্স 10 ইকুইভ্যালেন্ট টু 50 মার্কস এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1, এটা মনে রাখবে। ইনস্ট্রাকশন নাম্বার 11, ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন অল কোশ্চেন ক্যান নট বি সেন্ট টুগেদার। তোমার কিন্তু একসাথে সমস্ত কোশ্চেন দেখা যাবে না, which means no examinee will see all the questions at a time for a particular paper। অর্থাৎ এরকমটা নয় যে তোমাকে একসাথে পুরো কোশ্চেনটাই যে টোটাল 20টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে পুরোটাই তোমার স্ক্রিনে শো করবে, এমনটা নয়। তাহলে কিভাবে শো করবে? at first only one question of a paper will be shown। একটার পর একটা কোশ্চেন আসবে one by one। একটা কোশ্চেন তোমার স্ক্রিনে শো করবে, সেটা যখন তুমি রাইটে দেবে তারপরে ওটা উঠে যাবে, নেক্সট কোশ্চেন এসে হাজির হবে। the next question of the paper will appear only after submission of the answer of that question। অর্থাৎ যে কোশ্চেনটা তোমার স্ক্রিনে শো করবে সেই কোশ্চেনের আনসারটা সাবমিট করার পর তোমার সেকেন্ড কোশ্চেন আসবে। the same procedure will be followed for the subsequent questions। এইভাবে তোমার একটার পর একটা কোশ্চেন আসবে এবং তুমি আনসার দেবে, সাবমিট করবে, নেক্সট কোশ্চেন আবার এসে হাজির হবে। ইনস্ট্রাকশন নাম্বার 12, if examiner is concerned cannot answer a question and want to avoid skip that question they may face the next question without answering it। যদি তুমি কোশ্চেন স্কিপ করতে চাও, তুমি সেটা পারছো না, তাহলে তুমি সেটা আনসার নাই করতে পারো। in that case they have to submit it without giving any answer। দেখা যাচ্ছে যে তোমার স্ক্রিনে যে কোশ্চেনটা শো করছে সেই কোশ্চেনের তুমি আনসার পাচ্ছ না, তোমার কাছে জানা নেই, তখন সঙ্গে সঙ্গে তোমাকে সাবমিট প্রেস করলে সেই কোশ্চেনটা আউট হয়ে যাবে এবং একটা নতুন কোশ্চেন এসে হাজির হবে। অনলি আফটার দ্যাট দে উইল গেট এ নিউ কোশ্চেন। অর্থাৎ ওখানে সাবমিট একটা কলাম থাকবে, সেই সাবমিট যখনই তুমি প্রেস করবে তখনই সেই কোশ্চেনটা আউট হয়ে যাবে এবং নিউ একটা কোশ্চেন হাজির হবে। বাট ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দে উইল নট গেট এনি অল্টারনেটিভ কোশ্চেন ফর দ্য কোশ্চেনস দে স্কিপড। কিন্তু এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ কোশ্চেন নেই, তোমাকে যে 20টা কোশ্চেন ওখানে থাকবে 20টা কোশ্চেনেরই
আনসার তোমার করতে হবে, এটা একটু মাথায় রাখবে। ওয়ান্স দ্য আনসার হ্যাজ বিন সাবমিটেড ইট ক্যান নো লঙ্গার বি কারেক্টেড, এডিটেড এন্ড দ্য এক্সামিনার ইজ কনসার্নড উইল নট বি এবল টু রিটার্ন টু হিজ প্রিভিয়াস পজিশন। তুমি যদি একটা কোশ্চেনের আনসার একবার সাবমিট করে দিয়েছো, তো সেটা কিন্তু তুমি সেকেন্ড টাইম সেটাকে আর কারেক্ট করতে পারবে না, বা কেটে ঠিক করতে পারবে না, বা এডিট করতেও পারবে না। নাম্বার 14, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই, খুব ভালো জিনিস। নাম্বার 15, এক্সামিনার উইল গেট 9 পজ ফর 100 মার্কস, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে তুমি 9 বার বিরতি নিতে পারবে। দ্যাট মিন্স তুমি তোমার পেপার থেকে 9 বার বেরিয়ে আসতে পারবে। এন্ড 4 পজ ফর 50 মার্কস ফর এ পার্টিকুলার পেপার, এবং তোমার যে 50 নাম্বারের পেপারগুলো আছে সেই পেপারগুলোর ক্ষেত্রে তুমি 4 বার বিরতি নিতে পারবে। এখন বিরতি কিরকম? দ্য ডিউরেশন অফ পজ উইল নট বি কাউন্টেড ইন দ্য অরিজিনাল ডিউরেশন অফ এ পার্টিকুলার পেপার। তোমার যে 3 ঘন্টা টাইম আছে তার মধ্যে কিন্তু এই বিরতিটা কাউন্টেড হবে না। এন্ড দ্য আনসার সাবমিটেড বাই দ্য এক্সামিনার এট দ্য প্রিভিয়াস টাইম অফ দ্য পজ উইল বি সেভড অ্যাজ ইউজুয়াল। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট আফটার এনি কাইন্ড অফ ইন্টারাপশন দ্য এক্সামিনার ক্যান রিজয়েন। এইখানটা একটু ভালো করে খেয়াল করো যে তোমার যদি কোনো রকম ইন্টারাপশন বা বাধা আসে তাহলে তুমি কিন্তু নতুন করে আবার রিজয়েন করতে পারবে। বাট ইনস্টেড অফ দ্য আর্লিয়ার কোশ্চেন দে উইল গেট এ নিউ কোশ্চেন অফ দ্য সেম পেপার। কিন্তু তুমি তখন কিন্তু সে আগের সিরিজের কোশ্চেন আর পাবে না, তোমাকে আবার নতুন কোশ্চেন এসে হাজির হয়ে যাবে। বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ অল পজেস টাইম উইল বি আউট। আর তুমি যখনই 9 বার বিরতি নিয়ে নেবে তখন কিন্তু তোমার পুরো টাইম আউট হয়ে যাবে। অর্থাৎ দেখা গেল যে যতটা সম্ভব, এটা আমার আইডিয়া, যে তুমি 1 ঘন্টার ভেতরে 9 বার পজ নিয়ে নিলে তাহলে তোমার 3 ঘন্টা কভার হয়ে গেল, তুমি আর কোনো কিছু করতে পারবে না। So the examiners of the paper concerned will automatically lock and submit the response after the pause limit is over. আর 9 বার পজ নেওয়ার পর বা 9 বার বিরতি নেওয়ার পর তোমার কোশ্চেন পেপার অটোমেটিক্যালি লক হয়ে যাবে, তুমি আর লগইন করতে পারবে না। সেই পেপারের এক্সাম তুমি আর দিতে পারবে না। সুতরাং চেষ্টা করবে যে যখন লগইন করবে একটা সাবজেক্ট কমপ্লিট টানা পরীক্ষা দিয়ে শেষ করে ওঠার। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ সেটা পজ বা বিরতি না নেওয়ারই চেষ্টা করবে। 16, an examinee may download the paper after completion of entire examination scheduled by the university after 7 days from the date of commencement to get a print copy of answer sheet. এক্সাম কমপ্লিট হওয়ার পর তুমি তার আনসার শিট বার করে নিতে পারবে। দিস প্রিন্টেড কপিজ আর ফর পার্সোনাল প্রিজার্ভেশন অনলি। এটা তুমি বার করতেও পারো, নাও করতে পারো। যদি বার করো তাহলে বাচ্চা ছেলের পটিও পরিষ্কার করতে পারো, কারণ এটা কোনো দরকারই হবে না। দেয়ার ইজ নো নিড টু সাবমিট দেম এনিওয়্যার। এখানে তুমি কলেজও চাইবে না, ইউনিভার্সিটিও চাইবে না, কোনো চিন্তা নেই। ইনস্ট্রাকশন নাম্বার 17, দেখো EMT 16 হ্যাজ 2 পার্ট। 1 পার্ট অর্থাৎ যাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ আছে তাদের ক্ষেত্রে কি হবে? থিওরিটিক্যাল হবে 30 মার্কস এন্ড অ্যানাদার পার্ট ইজ প্র্যাকটিক্যাল হবে 20 মার্কস। ফর থিওরিটিক্যাল পার্টস অফ 30 মার্কস অফ EMT 16 এ পেপার কনসিস্টিং অফ 10 MCQs। দেখো এই যেখানে 30 মার্কস ছিল সেখানে তোমার MCQ টাইপের 10টা কোশ্চেন হবে এবং 2 আওয়ার্স এর টাইম থাকবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ফুল মার্কস 30। এই 10 MCQ মিন্স ইকুইভ্যালেন্ট টু 30 মার্কস। ফর প্র্যাকটিক্যাল পার্ট, আর যেখানে প্র্যাকটিক্যাল পার্ট আছে 20 মার্কস আছে অফ EMT 16, দ্য পেপার ইজ কনসিস্টিং অফ 10 MCQ। সেখানে তোমাকে 10টা MCQ থাকবে যার নাম্বার হবে 2 মার্কস উইথ ডিউরেশন অফ 20 আওয়ার্স। এখানেও তুমি 2 ঘন্টা টাইম পাবে। এক্সামিনার উইল গেট 4 পজ ফর 30 মার্কস এন্ড অ্যানাদার 4 পজ ফর 20 মার্কস। এখানে তুমি একই 4 বার বিরতি নিতে পারবে, তার বেশি পারবে না। আর এই 18 নম্বর কলমটা এটা পুরোপুরি ওল্ড সিলেবাসের জন্য আছে। ফর ইংলিশ ওল্ড সিলেবাস পেপার 7 এন্ড পেপার 8 এক্সামিনেশনস উইল বি হেল্ড উইথ পেন পেপার মোড। অর্থাৎ পেন পেপার মোডে হবে। কোশ্চেন কাম আনসারস বুকলেটস হ্যাভ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য সেম পোর্টাল। দ্যাট মিন্স যেভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় ঠিক সেইভাবে নতুন যে সিস্টেম হয়েছে অ্যাসাইনমেন্ট লেখার, দ্যাট মিন্স তুমি অনলাইন থেকে তুমি কোশ্চেন আনসার ডাউনলোড করে নেবে এবং সেটা লিখবে। এবং লেখার পর তুমি কি করবে? আফটার দ্যাট দ্য এক্সামিনার কনসার্নড হ্যাভ টু রাইট আনসার এট দ্য গিভেন স্পেস অন দিস পেপার। আফটার কমপ্লিশন দে হ্যাভ টু স্ক্যান দ্য কোশ্চেন্স কাম আনসার বুকলেটস এন্ড আপলোড দেম টু এ ডেডিকেটেড মেল অ্যাড্রেস হুইচ উইল বি রিটেন অন দ্য আনসার বুকলেট। তোমরা ডাউনলোড করার পর থেকে 2 ঘন্টার মধ্যে তোমাকে ওটা লিখে কমপ্লিট করতে হবে এবং সেখানে একটা মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে তোমাকে স্ক্যান করে পাঠাতে হবে। তার জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা। এন্ড ফুল মার্কস আর 20, যেখানে তোমার 20 নম্বরের এক্সাম হবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 100 মার্কস। অর্থাৎ 20টা MCQ তোমাকে লিখতে হবে ইকুইভ্যালেন্ট টু 100 মার্কস। তাহলে তোমাকে এটা কি করতে হবে? ওল্ড সিলেবাসের ক্ষেত্রে তোমাকে তোমার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগইন করতে হবে। সেখান থেকে পেপার 7 এবং পেপার 8 এর ক্ষেত্রে যেটা করবে তুমি, সেখান থেকে অ্যাসাইনমেন্ট টাইপের কোশ্চেন এবং আনসার বুকলেট ডাউনলোড করবে। সেটা তুমি 2 ঘন্টার মধ্যে লিখবে এবং 2 ঘন্টার মধ্যে তোমাকে স্ক্যান করে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে? ওই কোশ্চেন বুকলেটেই তোমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে একটা ইউনিভার্সিটির, সেখানে আপলোড করে তোমাকে সেন্ড করতে হবে। ফর ফার্দার ইনফরমেশন এক্সামিনার্স কনসার্নড আর ওয়ান্স এগেন রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট NSOU রেগুলারলি। আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য তোমাকে ইউনিভার্সিটির যে সাইট আছে সেখানে রেগুলারলি একটু ফলো রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে ইউনিভার্সিটি যে নোটিশ পাবলিশ করেছে এখানে ইউনিভার্সিটি কি বলতে চাইছে। এরপর আছে নিউ কোশ্চেন ব্যাংক এন্ড আনসার উইথ সাবজেক্ট। দেখো ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি প্রথমেই বলে দিই, আমার কাছ থেকে যারা কোশ্চেন ব্যাংক আগে নিয়েছো সেই কোশ্চেন ব্যাংক রেডি রাখো এবং ইউনিভার্সিটি 11 তারিখে নতুন করে কোশ্চেন ব্যাংক পাবলিশ করবে, যেটা 4 নম্বর পয়েন্টে বলা আছে। তো যারা
আগে কোশ্চেন ব্যাংক নিয়েছো তাদের নতুন করে কোনো রকম কোনো পে করতে হবে না। যখন ইউনিভার্সিটি নতুন কোশ্চেন ব্যাংক পাবলিশ করবে তারা আনসার যথারীতি তোমাদের রেজিস্টার অ্যাড্রেসে পৌঁছে যাবে, নিশ্চিন্ত থাকো। এর জন্য তোমাকে এক্সট্রা করে আবার বলছি কোনো রকম কোনো পে করতে হবে না। যারা আমার কাছ থেকে আগে কোশ্চেন ব্যাংক এবং আনসার নিয়েছো, আবার নতুন করে ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংক এবং আনসার পাবলিশ করবে তার উত্তর তারা পেয়ে যাবে। তার জন্য কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই যে নতুন করে আবার তোমাকে পে করতে হবে বা কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি আমার কাছ থেকে একবার নিয়েছো মানে সেকেন্ড টাইম আবার পাবে। ক্লিয়ার? এরপরে দেখো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমার কাছে কোন কোন সাবজেক্টের কোশ্চেন ব্যাংক এবং আনসার পাবে। অনার্স পেপার তো দুটো পাবে, তার সাথে এফইজি পাবে, এফবিজি পাবে, এফএইচএস পাবে এবং এফএসটি পাবে। এটা ফার্স্ট ইয়ার। ফর সেকেন্ড ইয়ার অনার্স পেপার তো সবগুলো পাবে, তার সাথে যেটা পাবে এফএসটি পাবে, এফএইচএস পাবে, ইএনভিএস পাবে। এই সাবজেক্টগুলো টোটাল আমার কাছ থেকে এমসিকিউ পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। উইথ আনসার, কমপ্লিট আনসার পেয়ে যাবে, পিডিএফ ফরম্যাট বা হার্ড কপি তুমি যেটা নিতে চাও। এর জন্য তোমাকে পে করতে হবে 500 ফর অল দ্য সাবজেক্টস। যে সাবজেক্টগুলো আমি বলে দিলাম সেই সাবজেক্ট টোটাল আনসার নিতে গেলে তোমাকে 500 পে করতে হবে। তুমি জাস্ট ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে পে করো এবং তার স্ক্রিনশট অথবা স্লিপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যথারীতি আমি তার আনসার পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেবো, বা হার্ড কপি তুমি নিতে যদি চাও সেটাও পেয়ে যাবে। এবং আনসার পাওয়া যাবে 14 তারিখের পর থেকে আনসার অ্যাভেলেবেল হবে এবং এর জন্য ফিস কিন্তু খুব কমই রাখা হয়েছে। তুমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারো এবং তুমি অন্য জায়গা থেকে নিতেও পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, অল দ্য সাবজেক্ট এট 500 রুপিস। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তুমি ফোনও করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে পে করে দিয়ে তার স্লিপ তুমি আমাকে পাঠাতে পারো। আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে আমি যথারীতি তার আনসার পাঠিয়ে দেবো। এবং এটা তোমাকে নিতে হলে এখনই বুকিং করতে হবে এবং লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ। কেন কি 18 তারিখ থেকেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।